বিগত 5 তারিখ থেকে আজ অবধি এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। এখন আমি বলতে চাই যে এখানে আমাদের চাইতে খামারিদের আমাদের প্রয়োজনটা বেশি। কয়েকদিন আগে একটা জেলায় দেখলাম মিডিয়াতে যে ওখানে গরুর লাম্পিং সৃষ্টিতে ভয়াবহ অবস্থা। এখন কেন হচ্ছে এই ভয়াবহ অবস্থা? ভ্যাকসিনেশনের কারণে। আমরা যখন চলমান ছিলাম চাকরিতে তখন সেই সময় সেই ভ্যাকসিনেশন করার ফলে এই রোগগুলো দূরীকরণ ছিল। এই যে সেই জেলাটা সম্পূর্ণ লাম্পিং স্কিজে ডিজিজে সেই গরুগুলো মারা যাচ্ছে, এক একটা পরিবারে মারা যাচ্ছে না, এতে এক একটা দেশের সমস্যা হচ্ছে, এতে অর্থনৈতিক সমস্যা হচ্ছে। আমাদের খামারিদের আমাদের খুব প্রয়োজন। আমরা মাঠ পর্যায়ে দিয়ে ডোর টু ডোর দিয়ে খামারিদের যে সেবামূলক কাজ করে থাকি, কিন্তু এটা কোনো প্রতিষ্ঠান কোনো করে নাই। আজ পর্যন্ত প্রাণী সম্পদ অনেক প্রকল্প আসছে গেছে, কিন্তু এলডিপি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ আজকে প্রাণী সম্পদে জিরো থেকে হিরোতে যে পৌঁছেছে। আজকে যে আপনারা ঘরে বসে ডিমগুলো পাচ্ছেন, দুধ পাচ্ছেন, মাংস পাচ্ছেন, এই যে মাছ দুধ ডিম মাংস এগুলো কারা উৎপাদন করছে? এই এলএসপিরা উৎপাদন করছে। আজকে আমাদের চাকরি দিয়ে পরে প্রতিমন্ত্রী আমার চাকরিটা পরে রোদ বৃষ্টি দিন রাত না খেয়ে এখানে আসে অবস্থান করছি, কিন্তু আপনার থেকে একটা পর্যন্ত লোক আমাদের এখানে আসলো না যে আমরা খেয়ে আসি না না খেয়ে আসি। আমরা কি অন্য কোনো দেশ থেকে এখানে আসছি? না আমরা কোনো ইসের থেকে এখানে আসছি? আমরা এদেশের নাগরিক। আমাদের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছে, আমাদের কারণে প্রধানমন্ত্রী বিদেশ থেকে এখানে আসতে পারছে। এখন কাদের কোনো আমরা রাস্তায় আছি, কিন্তু সে একবারও আমাদের খোঁজ নিল না যে আমরা কিরকম আছি না আছি। আমি প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রী সবার কাছে দৃষ্টি আকর্ষণ বলছি যে খামার যদি বাঁচাতে চান তাহলে আমাদের মতো একটা পিস অনলি একটা পিস এলএসপি দরকার লাগবে, নয় আপনার খামারি বিফলে যাবে যাবে যাবে। এটা 100% গিরিয়ে দিতেছি যে আমরা সামান্যতম ভাতা পেয়ে বেতন পাইনি, আমরা সামান্যতম ভাতা পাইছি। সেই ভাতা দিয়ে আমরা এই যে প্রাণী সম্পদকে জিরো থেকে হিরো করছি। আমরা যদি কোনো রকম নিম্নতম গ্রেডে আমাদের স্থায়ী করা হয় তাহলে আমরা কথা দিতে পারছি, এই 4200 এলএসি কথা দিছে যে প্রাণী সম্পদকে একেবারে ঊর্ধ্বতন গতিতে নিয়ে যাবে। যে আর আমাদের যদি 5 রাখা হয় বিগত আগামী 5 বছরের ভিতর প্রাণী সম্পদের দুধ ডিম মাংস বিদেশে রপ্তানি করতে পারবে। এটা সক্ষম হবে, অবশ্যই সক্ষম হবো আমরা। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।